30 কিলোমিটার। এরকমই পার হইও, এত রাস্তা লাগে। আমাদের সঙ্গে রেস লাগা। চলে আসছি খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে। তাহলে আজকে যাব হচ্ছে বালুরঘাটে। দেখতে পাচ্ছ এই যে যাচ্ছে আমার একটা বন্ধু বালুরঘাটে লাইসেন্স বানাতে। তা ভাবছি আজকে মানে আমারও একটু কাজ আছে বালুরঘাটে। তাহলে গুরু এখন আছি হচ্ছে এটা হচ্ছে কি যেন বলে ঘোলাপুকুর পার করলাম। আজকে হচ্ছে নতুন রাস্তা দিয়ে একদম একটা নতুন জায়গা যেতে চলেছি বাইক নিয়ে। ফার্স্ট টাইম আমি বলতে পারো, মানে আমি যাই ওখানে ট্রেনে যাতায়াত করতে হয় অনেক দূর। বালুরঘাটে যাব অনেক দূরে বলতে পারো, ট্রেনে যেতে হয়, ট্রেনে 2-3 ঘন্টা লেগে যায়। তা বাইকে আজকে কতক্ষণ লাগবে আমি নিজেও জানি না। এখন বাজছেও হচ্ছে 11:16, দেখি কতক্ষণ লাগে। আর আমার বাইকের তেলের কাঁটাটা একদম খারাপ হয়ে গেছে, ভরলাম কিন্তু 1 কাঁটা দেখাচ্ছে। আর যেহেতু অচেনা জায়গায় আজকে যাচ্ছি বাইক নিয়ে, ওর জন্য পুরো সেফটিতেও যাচ্ছি। আর এখানকার বাস ভাই কি বলবো তোমাদের, মানে এরকম যে চালায়, ওর জন্যই মানে সাহস নিয়ে গাড়ি নিয়ে এত দূরের পাড়ি দিতে। এখন হচ্ছে মুদিপুকুর স্ট্যান্ড, এই যে ততক্ষণ রাইডটার এনজয় করো তোমরা। এর কি এত রাস্তা লাগে গ্রুপ? ও ও টায়ার পাইছে ব্লগার। দেখছো রেস লাগায় কিভাবে আমাদের। এটা জিনিসটা খারাপ লাগে যে ক্যামেরা দেখছে স্পিডে ভাগাতে হবে, মানে কি বলবো। রেস লাগাচ্ছে রেস। সালা আমাদের সঙ্গে রেস লাগা। আর কেউ সঙ্গে পাঙ্গা নিবে, আমাদের সঙ্গে পাঙ্গা নট। যা রেস করা। চাপাতে চায় গুরু, আমাদের চাপাতে চায়, মানে সাইডে ভিড়াই দিতে চায়। ওকে ভিড়াই থুয়ে দেব, আমাদের হালকাতে লিখছে। পার হচ্ছি নালাগুলা, নালাগুলা স্ট্যান্ড। এইটুক দূর চেনা আছে আমার নালাগুলা, এই যে শিবডাঙ্গি এখানে একটা। ও বন্ধু, একটা বাইকার
জানে যে এরকম রাস্তা পালে কিরকম মনটা লাগে, একটা বাইকারই বোঝে। এই দেখো আমার সেটা আমার এই বন্ধুকে দেখে শেখো, মানে বুঝতেই পারছো। আজকে 120 কিলোমিটার রাইড হতে চলেছে, বলতে পারো 120 কিলোমিটার এখানকার কথা না, তা আবার এইসব বাইক নিয়ে। কেননা এইসব বাইক নিয়ে আমি দেখতে চাই যে কিরকম মানে করতে পারে ভবিষ্যতে, যদি একে দূরে নিয়ে যাওয়ার কোনো প্ল্যান পরিকল্পনা করছি, ঠিক না? এরকম ছোটোখাটো দেখেই শেখা যাবে। আজকে রাইডটা করে ভালো লাগছে এবং টেনশনও আছে মাথায়, কেননা ফার্স্ট টাইম এত দূরের রাস্তা করছি। ফাড়ি এখানে হচ্ছে গাড়ি ধরে। ভাই হাইওয়েতে ধান নাড়ছে কি বে, হাইওয়েতে ধান, কি বলবো, জীবনের ওরও রিক্স দাম নেই, আমাদেরও দাম নেই। তখন থেকে গাড়ি চালিয়ে যাচ্ছি গঙ্গারামপুর, আর চোখে দেখছি না কোথায় গঙ্গারামপুর। রাস্তাটা চেক করো গুরু, রাস্তাটা দেখো, রাস্তা বাহ, এরকমই পার হইও। মেয়েটা ভাবছে দাঁড়িয়ে যায়, ছেলেটা ভাবছে পার হয়ে যায়, মানে দুইজনের ভালো না, ওরাই কনফিউজে আছে আর আমাকেও কনফিউজে ফেলায় দিচ্ছে। আর এই যে ট্রাক্টরগুলো কি করে দেখো, রাস্তার অবস্থাটা, পাছাড় খাবে না, খাইয়া ছাড়বে। তো উঠে গেলাম গঙ্গারামপুর, গঙ্গারামপুর এখন চলে যাবো বালুরঘাটের দিকে। এটাই তো, হ্যাঁ ওরা বুঝে যায় যে একেবারে আছে একেবারে নাই। এরকম ফুল আর এরকম রাস্তা কি আর জীবনে চাই বলো? জীবনে আর কি বা আছে গুরু? এই তো জীবন, এই তো লাইফ, এই তো জিন্দেগি, এরকমই গাড়ি চলছে। 25 বছরে যদি নিজের শখটাই না পূরণ করি তাহলে কি করলাম জীবনে? সারা জীবন তো কামিয়েই যাব না। এতক্ষণ জামে পড়িনি, এখন জামে পড়ে গেছি। বালুরঘাট এখনো 30 কিলোমিটার, 30 কিলোমিটার। তাহলে গুরু এখানে একটু দাঁড়ালাম, এই যে দেখতেই পারছো দাঁড়ালাম, এখন অনেকক্ষণ দাঁড়িয়েছি, 1টা প্রায় বেজে গেছে। এখন রওনা দিচ্ছি। গোপ্রোও একটু চার্জ করে নিলাম, তাহলে যাওয়া যাক। কয়টা ছবিও তুললাম, এগুলো ছবি দেখতে পারবে আমাদের ইনস্টাগ্রামে। যদি ইনস্টাগ্রাম এখনো যদি না ফলো করে থাকো তাহলে ফলো করে নিও।
তখন থেকে গাড়ি চালিয়ে যাচ্ছি আর বালুরঘাট আসছে না। তা প্রায় মনে হয় কাছে আসছি 30 কিলোমিটার বলছিল, কিন্তু 28 কিলোমিটার হয়ে গেছে। আর দেখে 2 কিলোমিটার আছে মনে হয়। এই রাস্তায় একটাই জিনিস দেখলাম, রাস্তা ভালো আছে কিন্তু ঘাটে ঘাটে পুলিশের গাড়ি। এই তো বালুরঘাট স্ট্যান্ড কাছে আসছি, এখন চলে যাব। আই লাভ বালুরঘাট। তাহলে গুরু চলে আসছি। তাহলে গুরু এই যে লাইসেন্স তো বন্ধুর কাজ কমপ্লিট, এখন হাত ধোয়াচ্ছি, খাওয়া দাওয়া চলবে। বিরিয়ানি না, ভাত খাওয়া দাওয়া হবে। চলো ভিতরে। আপনার এক্সপেরিমেন্ট কেমন বলুন? I am very tight. I am very Tight. লাইসেন্স হওয়ার পরে কি লাইসেন্স দেওয়ার পর পুরো বানিয়ে পুলিশের সামনে দিয়ে এরম দেওয়া হবে। আমাদের খাবার চলে আসছে, এখন খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার পরে দেয়া হবে। এরকম গ্রুপে এরকম একটা বন্ধু থাকে, বুদ্ধিওয়ালা বন্ধু। বুদ্ধিটা খারাপ যায় না, ঠিক না? একদম খুব ভালো বুদ্ধি দিচ্ছে। ভালো বুদ্ধি দিচ্ছে। বুদ্ধি যদি কারো লাগে 500 করে দে, বুদ্ধি যদি কারো লাগে তাহলে আপনারা সবাই এর কাছে আসতে পারেন। বন্ধু ভালো ভালো বুদ্ধি দিচ্ছে। এটা বেশি কথা না, এটা কি কমেন্টে জানিয়ে তো। আমার তো বলছে তো ডাল। এটা হচ্ছে শরবত। টেস্ট কেমন? খাবার কেমন? মোটামুটি চলে। গ্রুপের ভিতরে এমন একটা বন্ধু থাকে যে যতই লবণ হোক, লবণ লেবে কাঁচা লবণ খেতেই হবে। পুরো বাড়ি খালি করে দিল। পুরো বাটিটাই খালি করে দিল। তখন থেকে দেখাইনি তোমাদের, এবার খেয়াল করলাম যে লবণ নিচ্ছে আর খাচ্ছে। তাহলে গুরু যেই কাজের জন্য আসছে ওই কাজটা কমপ্লিট হয়ে গেল।